আপনারা বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে আগামী গরমে বিদ্যুতের অর্থাৎ সরকারি বিদ্যুতের প্রয়োজন নেই, তবে বিদ্যুতের প্রয়োজন রয়েছে, যেটা তিনি স্থাপন করেছেন সোলার প্লান্ট, নিরবিচ্ছিন্ন একটি বিদ্যুৎ। এখানে সরকারি কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। অনেকেই ভাবেন এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে সরকারের পারমিশনের প্রয়োজন হয়। একেবারেই নয়, এটা টোটালি একটি ভুল ধারণা। এখানে যে বিদ্যুৎটি স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ 5 কিলোওয়াটের একটি ক্যাপাসিটি সিস্টেম। এই সিস্টেম থেকে আগামী গরমে তিনি বিদ্যুৎ পাবেন, যার ফলে পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে, সরকারি ডিপিটিসি, পল্লী বিদ্যুৎ বা ডেস্কো এই ধরনের বিদ্যুৎ না থাকলেও আমাদের সম্মানিত গ্রাহক বিদ্যুৎ পাবে। পাশাপাশি মাসে মাসে যে অতিরিক্ত বিদ্যুৎ বিলটা অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সময় যে লোডগুলো চলবে, এই বিদ্যুৎ বিলটা প্রায় 98% বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে আমাদের সম্মানিত গ্রাহকের। দুইটি সুবিধা, একটি হলো বিকল্প বিদ্যুৎ, দ্বিতীয়টি হলো বিদ্যুৎ বিল সাশ্রয়। মাসে মাসে বেশি অঙ্কের ইউনিট ওঠার কোনো সুযোগই থাকছে না এবং জেনারেটরের মতো শব্দদূষণ বা বায়ুদূষণ হবে না এই সিস্টেমে। আমরা এই সিস্টেম সংক্রান্ত বিষয়গুলো জানব। যারা ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন তাদেরকে বলতে চাই, 4 মিনিট ব্যয় করে আপনার এই সিস্টেম সংক্রান্ত মেজর এবং বেসিক তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনারা পাবেন, যেখানে আমরা এই 5000 ওয়াট সোলার সিস্টেমে কী কী চলবে, কত টাকা ব্যয় হয়েছে এবং কী কী গুরুত্বপূর্ণ ডিভাইস প্রয়োজন রয়েছে তা সম্পর্কে আমরা আলোচনা করব। আমি মেহেদী হাসান আছি আইপিএস ব্যাংকের পক্ষ থেকে, বিস্তারিত দেখতে থাকুন। আজকে আমরা আছি সিলেটের শ্রীমঙ্গল থেকে 30 কিলোমিটার ভিতরে একটি গ্রামে। তো এই ডুপ্লেক্স বাড়িতে 5000 ওয়াট সোলার সিস্টেম সংক্রান্ত তথ্যগুলো আপনারা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা জানব এখানে কি কি চলছে। এখানে টোটাল 7 কিলোওয়াট লোড অর্থাৎ 7000 ওয়াট লোড চলছে। 7000 ওয়াট লোডে আমরা কিন্তু সোলার সিস্টেম করেছি 5 কিলো। সেক্ষেত্রে প্রয়োজনীয় যে লোডগুলো রয়েছে উল্লেখযোগ্য লাইট, ফ্যান, টেলিভিশন অর্থাৎ যেগুলো সবসময় ব্যবহার হয়, কারেন্ট চলে গেলে যেন সেগুলো বন্ধ না হয়, সেই সকল লোডগুলোকে আমরা ট্রেডমার্ক করেছি। দেন সেই সকল লোডগুলোর সাথে আমরা সংযোগ দিয়েছি টোটাল 4500 ওয়াট লোড। এই 4500 ওয়াট লোড কখন কারেন্ট গেল, কখন কারেন্ট আসলো আমাদের সম্মানিত গ্রাহক বুঝতে পারবে না। এখানে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, কখন কারেন্ট গেল, কখন কারেন্ট আসলো ন্যানো সেকেন্ডের জন্য কিন্তু রিস্টার্ট বা রিভোট মারবে না, কম্পিউটারগুলো বন্ধ হবে না। এর কারণ হলো এই ইনভার্টার অর্থাৎ আমরা এখানে যে টেকনোলজি ডিভাইসগুলো ব্যবহার করেছি, এই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে আনট্রাপ্টেবল পাওয়ার সিস্টেম অর সার্ভিস, যার ফলে কখন কারেন্ট গেল, কখন কারেন্ট আসলো আপনি বা যারা এই সিস্টেমগুলো ব্যবহার করছে তারা কিন্তু বুঝতেই পারবে না। সেই জন্য যারা কম্পিউটার, সিসি ক্যামেরা বা সেন্সিটিভ ডিভাইস লাইক এলইডি টিভি ব্যবহার করবেন তারা অবশ্যই আনট্রাপ্টেবল পাওয়ার সিস্টেম অর সার্ভিস টেকনোলজিটাকে অর্থাৎ ইউপিএস সিস্টেম ডিভাইস অবশ্যই দিতে হবে। পাশাপাশি সাইন ওয়েভ আউটপুটেরও কিন্তু ইনভার্টার নিতে হবে। এগুলো মূলত একটা সুবিধা। এই নামগুলো আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনার যেটা জানতে হবে, কারেন্ট চলে গেলে কিন্তু আপনার রিস্টার্ট নিলে চলবে না। পাশাপাশি আপনার সকল ইলেকট্রনিক্স ডিভাইস সেফ রাখার জন্য যে ডিভাইস আপনাকে প্রোটেকশন দিবে সেই ডিভাইস আপনি ব্যবহার করবেন। সাইন ওয়েভ বা ইউপিএস সুবিধা এটা না জানলেও চলবে। আপনার প্রয়োজন হলো কারেন্ট চলে গেলে যেন আপনার সিস্টেমগুলো অ্যাকুরেটলি চলে, ন্যানো সেকেন্ডের জন্য ড্রপ না দেয়। পাশাপাশি আপনার ইলেকট্রনিক্স যে হার্ড ডিস্ক রয়েছে, টিভির মাদারবোর্ড রয়েছে, সেগুলো যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, এই রিকোয়ারমেন্ট হলো আপনার মূল। তো আমরা এখানে যে সিস্টেম করেছি, মূলত এই সিস্টেমের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোনো ধরনের বিদ্যুতের সমস্যা হবে না আমাদের গ্রাহকের। পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে তার এই লাইট, ফ্যানের পাশাপাশি সকল ধরনের অ্যাপ্লায়েন্সগুলো চলবে, যেগুলো আমরা মূলত সংযোগ দিয়েছি। আপনি যদি চান এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন, সেটাও কিন্তু সম্ভব এই সোলার সিস্টেমের মাধ্যমে। কীভাবে সম্ভব? এয়ার কন্ডিশনার যদি আপনি একটি 1 টন বা 1.5 টন এসি ব্যবহার করেন, নর্মালি 2500 থেকে 2800 ওয়াট লোড, সেক্ষেত্রে 2800 ওয়াট লোড এয়ার কন্ডিশনার এবং আপনি বাকি লোডগুলো লাইট ফ্যানে দিবেন। অর্থাৎ মূল যে মেসেজটা তা হলো আপনার সিস্টেমের 5 কিলোর মধ্যে আপনি 4500 ওয়াট লোড সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, যে 4500 ওয়াটের মধ্যে যেন আপনার সিস্টেমটি চলে। দর্শক, আমাদের এই ডিজাইন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা আলোচনা করব। সংক্ষিপ্ত মেসেজ হলো আপনি আপনার বাসা বাড়ির 220 ভোল্টের সকল লোডগুলি আপনি সোলার সিস্টেমের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আমাদের এই সিস্টেমের যেইভাবে কাজ করে সংক্ষিপ্তভাবে যদি আমরা জানি, ফার্স্ট প্রায়োরিটি হলো সোলার। সোলার পাওয়ার যখন ফেল করবে তখন চলবে কারেন্ট থেকে।
যখন সোলার এবং কারেন্ট দুইটি ফেল করবে তখন চলবে ব্যাটারি থেকে কতক্ষণ ব্যাকআপ পাবেন তা ডিপেন্ড করবে আপনার ইউজেস লোড এবং ব্যাটারি অ্যাম্পিয়ারের উপর। আমরা এখানে দিয়েছি আধুনিক টেকনোলজি লিথিয়াম ফসফেট ব্যাটারি। এখানে টোটাল 15টি সেল রয়েছে, 3.2 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং আপনি যদি চান এই ব্যাটারির ব্যাকআপটি বাড়াবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পরপর করে 15টি ব্যাটারি কিন্তু প্যারালাল করতে পারবেন। এর অন্যতম কারণ হলো আমরা এখানে যে ব্যাটারিতে বিএমএস ব্যবহার করেছি, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে কিন্তু প্যারালাল অপশন রয়েছে। 15টি ব্যাটারি আপনারা কিন্তু প্যারালাল করতে পারবেন। এই লিথিয়াম ব্যাটারিতে মেইনটেনেন্সের কোনো প্রয়োজন নেই, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সার্ভিসিংয়ের কোনোই প্রয়োজন নেই। 4000+ লাইফ সাইকেল হওয়ায় মিনিমাম 10 থেকে 12 বছর আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকে পানি ব্যাটারি ব্যবহার করে অনেক ভোগান্তিতে রয়েছেন, অ্যাসিডের দুর্গন্ধ আসে। লিথিয়াম ব্যাটারিতে এই ধরনের কোনো এক্সট্রা ঝামেলা নেই। আমাদের এই সিস্টেমটিতে সকল প্রোডাক্টগুলো এ ক্যাটাগরি কিন্তু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে অন্যতম রয়েছে সোলার প্যানেল। এখানে আমরা দিয়েছি ট্রিনার সোলার প্যানেল 600 ওয়াটের। এক একটি প্যানেল কিন্তু TR1 লিস্টেড এবং অরিজিনাল প্যানেল। বর্তমানে রিজেক্টেড সোলার প্যানেল দিয়ে কিন্তু অনেকে সোলার সিস্টেম করছেন এবং কি ভোগান্তিতে পড়ছেন। আপনার এই সোলার সিস্টেমটির জন্য আপনার গলার কাটা না হয়, সেটাও কিন্তু আপনারা লক্ষ্য রেখে অরিজিনাল এবং কি অফিসিয়াল প্রোডাক্টগুলো ক্রয় করবেন, যাতে আপনারা লম্বা সময় যে ব্যবহার করবেন এবং টেকনিক্যালি ফল্ট হতেই পারে প্রোডাক্টে, যাতে আপনারা আফটার সাপোর্ট পান। এবং আমরা কিন্তু আপনাদের একটা বিষয় নিশ্চিত করতে চাই, আইপিএস বাজার প্রতিষ্ঠান আপনাদেরকে লিখিত ওয়ারেন্টি পেপারস কিন্তু ডকুমেন্ট কিন্তু সাবমিট করবে। এতে করে আপনার ভবিষ্যতে সাপোর্ট সার্ভিসে কিন্তু কোনো ধরনের ভোগান্তি হওয়ার সুযোগ থাকছে না। আমাদের এই সিস্টেমে মূলত বিশেষ করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি তা হলো ডে টাইমে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করা, এবং সেভাবে করে কিন্তু আমাদের টেকনিক্যাল টিমে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে বুঝিয়ে দিয়েছে। যখন আগামী গরমে বেশি পরিমাণ লোডশেডিং হবে, তখন কিন্তু সম্মানিত গ্রাহক আরেকটি ব্যাটারি অ্যাড করলে কিন্তু দ্বিগুণ ব্যাকআপ পাচ্ছে। এখন আমরা আপনাদেরকে এই টোটাল প্রজেক্টের একটা অ্যাভারেজ খরচের হিসাব আমরা আপনাদেরকে দিব। প্রতি 1 কিলোতে অর্থাৎ 1000 ওয়াটে ব্যয় হয়েছে 90 থেকে 95 হাজার টাকা। এটা স্থানীয় পাত্রভেদে খরচের পরিমাণ বাড়তে এবং কমতে পারে। তো সেজন্য আপনি কত কিলো ওয়াট সিস্টেম করবেন সেই হিসাব করে কিন্তু আপনার একটা বেসিক কোস্ট কিন্তু বের করতে পারবেন, যদি আপনি এই ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে সোলার সিস্টেম করেন। তো দর্শক, যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবশেষে একটি কথা, আধুনিক এবং অরিজিনাল প্রোডাক্টের সেবা এবং সুবিধা পেতে ভিজিট করুন www.ipsbajar.com। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি প্রজেক্ট আপনার বাড়ির ছাদের উপর। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।